শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল থেকে সমস্ত কাজ ব্যস্ত মেয়েকে নিয়ে শুরু করছি। এদিকে ধরে নাও সকালবেলা রান্না, বিকেলবেলা রান্না, তোমাদের দাদাভাই যেহেতু খেতে আসে, তার মধ্যে এদিকে আবার বাচ্চা ধরে কান্নাকাটি সব কিছু মিলেমিশে করতে হয় আর কি। আর দেখতেই তো পাচ্ছ, বুঝতেই তো পারছো, পূজার সিজন, তার মধ্যে এদিকে কাজ বা সব কিছু। এদিকে আজকে তো শনিবার, সকালে সমস্ত কাজ শেষ। তো সকাল সকাল আমাদের কর্তা বাবা এসেছিলেন, তো চলে গেছে, মেয়েকে নিয়ে চলে গেছে। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে, শরীরও ভালো না। তো আমার সব কাজই কমপ্লিট। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করছি আলু সয়াবিন কোয়াশের তরকারি। তোমাদেরকে বলতে চাইলাম যে শরীর কিন্তু আমার খারাপ না, শরীর হলো কর্তা বাবার শরীর খারাপ, তার জন্য আর কি চলে গেছে বাড়িতে। তো এদিকে তো দেখতে পারলে বারান্দাটা ঝাড় দিলাম, তার মধ্যে এদিকে পিছনটাও ঝাড়টা দিয়ে নিই। এদিকে আজকে তো পুরো হাওয়া চালিয়েছে, হাওয়াতে দেখো কতগুলো পাতা পড়েছে। 2 দিনের ভিডিও মিলে একসাথে ভিডিওটা দিচ্ছি, কারণ কি বলো তো, ভিডিও দেওয়ার আমার একদমই সময় ছিল না আগের দিন। বুঝতেই তো পারছো কর্তা বাবা আসলে কত ধরনের কাজবাজ করতে হয়। এদিকে তো ধরে নাও মোছা কোছা সব কিছু করেছি, ধোয়া ধুবি সব কিছু করা হয়েছে। এদিকে আবার পুজোর দিনে বাচ্চাদের একদমই কাজ করার সময় পাই না, কখন ঘুমাবে না, যখন ঘুমাই আর কি তখন ওই ফাঁকে কাজ করে নিই। তোমরা তো দেখতেই পারলে রান্নার সময় এই পিছনেই থাকবে, তার মধ্যে এদিকে কাজ করার সময় ও আমার পিছন আসবে, কোলে উঠবে, এরকম ব্যাপার আর কি। দেখতেই তো পাচ্ছ ওদিকে শাড়ি শুকোতে দেওয়া হয়েছে, সব শাড়িগুলো নিয়ে এসে পরে আর কি ভাঁজ করে রাখবো। এখন আবার এদিকে কলের পাড়ে গিয়ে একটা জামা আর প্যান্ট ধুয়ে তারপরে এদিকে একটা নিয়ে আসলাম থাল। বড়মশাই যেহেতু খাওয়া দাওয়া করেছে, বড়মশাইয়ের খাওয়া দাওয়ার থালটা আর কি মেজে নিয়ে যায়। এখন থাল মাঝামাঝি সব কিছু সমস্ত কাজবাজ করতে হয়। এখন একটু ডাইনিংয়ে ওকে তুলিয়ে রেখে দিয়ে তারপরে চলে আসলাম কলের পাড়ে এসে ধোয়াধুয়ি করছি আর কি। এখন তো ও ঘুমিয়েছে আর কি, ঘুমিয়েছে। তার মধ্যে ব্লাউজ শাড়ি এগুলা তো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমার মেয়ের জামা, ওটা তো পরে নেওয়া হয়েছে, তার জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার তো করতে পারিনি। তো রান্নাঘরে এসে রান্নাঘরটা একটু মোছামুছি করে নিই। তো আমারও এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। আলু ভাজা তো না, আলু সোয়াবিনের তরকারি আর কি, আলু সোয়াবিন কোয়াশের তরকারি। তো থালগুলো ভাজে ভাজে রেখে দিচ্ছি, মেজে যেহেতু নিয়ে আসলাম থালগুলো ভাজে ভাজে রেখে দিই, তাহলে একটু দেখতেই ভালো লাগবে। তারপরে এদিকে টেবিল টুবিল সব কিছু মুছে রেখে দিই। একটা যদি ভাত থেকে যায় আর কি, তো ভাত বাড়ার সময় থালে ভাত বাড়ার সময় একটা দুইটা করে ভাত পড়ে যায় আর কি, তার জন্য আর কি আরশোলার সংখ্যাটা বেশি হয়ে যায়। এদিকে নিচে দেখতে পাচ্ছ টেবিল টুবিল সব কিছু মুছে রাখছি, আজকে যেহেতু শনিবার তার জন্য সমস্ত কাজবাজ করে নিচ্ছি আর কি। এদিকে আবার টেবিলের রান্নার আগেও মোছামুছি করেছি, এখন একটু ভালো করে মুছে রেখে দিই। আজকে যেহেতু শনিবার, আবার একটু নোংরা থাকলে আরশোলার অত্যাচার বেশি হয়ে যাবে। তো আরেকবার গ্যাসের চুলাটা মুছে নেই। এদিকে তো খাওয়ার টেবিলে একটাও যদি ভাত থাকে, তাহলে কিন্তু আরশোলার সংখ্যাটা বেশি হয়ে যায়। আর যেটা দিয়ে হাঁটুক না কেন, এদিকে ধরে নাও থাল আছে, থাল বাটি গ্লাস সব কিছু উপর করে রেখে দিই, তাই আর কি ঝরে যাবে জল টলগুলো। আর থালে যদি হাঁটে আরশোলা, তাহলে কিন্তু থালটাও গন্ধ করে। আমি কালকে কি করেছি বলো তো বন্ধুরা, কালকে একটা থালে ভাত খেয়েছি, আর থালে আরশোলা ঘোরাঘুরি করছিল, আর থালটাতে ভাত নিয়েছি, এত গন্ধ করছে, গন্ধর দোষে আমি খেতে পারিনি কিন্তু ভাতটা, তার জন্য ভাতগুলো ফেলে দেওয়া হয়েছে। তারপরে এখানে বড়মশাই কাজ থেকে এসে ভাত খাচ্ছে আর কি। বর্তমানে এখন কিন্তু ঢালাই কাজ করছে, ও ঢালাই কাজ থেকে এসে এই 2টার দিকে এসে খাওয়া দাওয়া করছে। আর সোয়াবিনের তরকারি এখানে রান্না করেছে, সোয়াবিন আলু কোয়াশ, তারপর হচ্ছে সুরিমেলা ফুলের ভাজা। আবার শাশুড়িমা রান্না করেছে, শাশুড়িমা যেন কী রান্না করেছে একদমই মনে নেই, কিন্তু বসে পড়েছি ভুরু চাষতে, জানি না কেমন হচ্ছে। এটা তো চাচা হয়নি, এটা হয়েছে। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও, ভুরো চেঁচার পরে আর ভিডিও করিনি। দেখো আমাদের গারোবিটার মণ্ডপটা তোমাদেরকে দেখিয়ে নিলাম, লাল একদমই লাল করেছে প্যান্ডেলটা, তোমাদের সঙ্গে প্যান্ডেলটাও শেয়ার করে নিলাম। এটা কিন্তু সকালবেলার ভিডিও। আমার মুখের অবস্থা দেখো, এই সামনেই পুজো, আর মুখের অবস্থা কি হয়ে আছে, আর কালকে চুল কেটে কী অবস্থা করে রেখেছে, আর পাকা চুলগুলো দেখো কি অবস্থা হয়েছে, বুড়ি হয়ে গেছে। তো বর্মশাই এখন কাজে যাবে, জল দিয়ে নেই বোতলে।
পাকা চুল পাকা চুল পাকা চুল, আমার মাথায় পাকা চুল, বরের মাথার চুল এখনও পাকেনি, তো আমার মাথার চুল পেকে গেছে। কারণ ছোটোবেলা থেকে আমার চুল পাকা, সেটা আমি একদমই ভালো করে জানি, বলে লাভ নেই। তারপরের দিন সকালে কিন্তু এগুলা ভাত ভাত দিচ্ছি আর কি, তারপরের দিন সকালের যেটা ভিডিও। তো এদিকে ভাতটা ঢেলে নেবো। আজকে রান্না করেছি কিন্তু আলু ভাজা, তারপর হচ্ছে ডাল, সিম্পল রান্না। কয়েকদিন তো নর্মালি খেতে হবে, কারণ পুজো আসছে সামনে। এখন যদি ভালো মন্দ খাই তাহলে পুজো করে টাকাটা হবে না, তার জন্য আর কি নর্মালি কিছু খেয়ে নিই। এদিকে আলু ভাজাটাও ঢেলে নিচ্ছি। আলু ভাজাও দিয়ে দিলাম এক খুন্তি, আমাদের ভাষায় আর কি বললাম, এক খুন্তি আলু ভাজা দিয়ে দিলাম। তারপর এদিকে 2 হাতার মতো দিয়ে দিলাম ডাল। এখন দিয়ে দেবো খেতে, ও খেয়ে দিয়ে চলে যাবে কাজে। এদিকে তো শাশুড়ি মাও রান্নাবান্না করছে, শাশুড়ি মাকেও দেখিয়ে নিলাম। এটা হলো বাড়ির গাইয়ের দুধ। এখনও তো 13 দিন হয়নি, 15 দিন হয়নি, এই যে 8 দিন হইল মাত্র। 8 দিন হইলো আর মেয়ের কান্নাকাটি শুরু করে দিয়েছে, দুধ খাবে দুধ খাবে। এখন দুধ দিলাম কিন্তু খাইলো না, একটু খেয়েছে তারপরে আর খাইনি। দুধটা কিন্তু খুবই ঘন। এদিকে খাওয়া দাওয়া করছে ও। হ্যাঁ ভাত খান। দেখতে তো পারলে আমাদের বাড়ির গাইয়ের দুধ আর কি, এত গাঢ়া হয় কি আর বলি তোমাদেরকে। তো সকাল সকাল মেয়ে গেছে ঘুরতে, তো মেয়েকে আনতে যাই, এখন মেয়েকে আনতে যাচ্ছি আমি। তো গাইয়ের দুধ তো খাওয়া তো একদমই নিষেধ, কিন্তু তবু আর কি বলবো, মেয়ে যেহেতু খেতে চায়, আর গোয়ালার দুধ তো নেওয়া একদমই বন্ধ করে দিয়েছি। তার জন্য আর কি ওইগুলো দুধেই খাওয়াই আর কি, দুধ পানায় শ্বশুরমশাই, তার জন্য ওগুলোই খাওয়াই আর কি। একটু ঠাকুরকেও দিয়েছি আজকে, তো আবার দই করে দিতে হবে, আবার। তো 8 দিন হয়ে গেছে, তো গরুটারও আর কি বয়স হয়েছে, তা কিছু হবে না হয়তো। তারপরে এদিকে তো বিছানা চাদরগুলো তুলে নিলাম, বিছানা চাদরগুলো তুলে আজকে ধুয়ে দেবো কিন্তু বিছানা চাদর। কারণ কি বলো তো, এই যে পুজো আসছে, আর বিছানা চাদরগুলো না ধুলে একদমই কিন্তু ভালো লাগে না। বাচ্চা যেহেতু বাড়িতে থাকে, আর ও তো বুঝতে পারছো, ও মুড়ি খায়, বিছানায় মুড়ি খায়। আবার আরশোলার অত্যাচার কেন হবে না বলো তো? চোখের তলে যদি এক দুইটা মুড়ি যদি পড়ে, তাহলে কিন্তু আরশোলার অত্যাচারটা অবশ্যই হবে। তারপরে এদিকে ঝাড়াঝাড়ি করে নিলাম বিছানা চাদরটা, মানে বিছানার আর কি প্লাস্টিকটা। তো কালকে আর কি তোষকটা বাইরে দেবো শুকোতে, তো দেখতেই পারবে আর কি দিলে। তারপরে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দেয়, আর এগুলো শুকিয়ে টুকিয়ে সব কিছু রেখে দিয়েছি, আর ইচ্ছে করে না যে শুকোতে দেই। আর ধুয়েও কিন্তু দিয়েছি। তার মধ্যে ঘর বাড়ি পরিষ্কার, বালিশগুলো সাইডে রেখে দিই। কালকে বালিশের কাপড় কিন্তু মানে 2টা বালিশ কাপড় ধুয়ে দিয়েছি, আর কালোগুলো যে আছে না, ওগুলো তো ধোয়া হয়ে গেছে অলরেডি। তারপরে 1টা 2টা করে জামা, এগুলো তো কালকে রাত্রেবেলায় এনে রেখেছি, একদমই ভাঁজ করিনি, তো ভাঁজ করতে ভুলে গেছি। তো ফ্যানটা চালিয়ে আর কি ভাঁজ করলাম। আর সকাল সকাল এত গরম চালিয়েছি কি আর বলি, সারাদিনে কিন্তু আরামই আছে। তো সকালবেলা একটু গরম করেছে, আর এবার পুজোতেও কিন্তু একটু একটু ঠান্ডা হবে আর কি, ওরকমই ওয়েদারটা মনে হয়। তারপরে এদিকে আবার টাওয়াল যা আছে, কালকে রাত্রেবেলা যেহেতু খাওয়া দাওয়া করি তাওয়ালে বসে মাটিতে, তাই আর কি তাওয়ালটাও ভাঁজ করে নিলাম। এই বিছানা চাদরটাও তুলে নিই, কারণ কি বলো তো, বিছানা চাদরটাও ধুয়ে দিই। আর এটা তো বুঝতেই পারছো, একদম একটু আছে সাদা, তারপর এটা হলো আকাশের কালার আর কি, আকাশি কালার বলি আমরা। তো এটাও একটু ধুয়ে দিই। আর চোখের তলে হয়েছে উড়ি পোকা, এই উড়ি পোকা আরশোলা সবগুলোরই অত্যাচার, তার মধ্যে আবার ধান আছে ওই ঘরে, ইঁদুরেরও অত্যাচার। তো সব কিছু মিলে আর কি সংসারটাই আছি। তো আজকের মতো এখানে থাক, কালকে আবারও দেখা হবে নেক্সট ব্লগে। তো আমার দেখো লুকটা, ফাইনাল লুকটা একদম কালো কুচকুচে।